আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণী 4.1 এর 5 থেকে 8 নম্বর অঙ্ক। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে 1 থেকে 4 নম্বর অঙ্কের সমাধান করেছি, কাজে আজকে আমরা সমাধান করব 5 থেকে 8 নম্বর অঙ্কের সমাধান। তো যারা আমার আগের ভিডিওটা 1 থেকে 4 নম্বর অঙ্কের সমাধান দেখোনি, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে দেব, সেখান থেকে দেখে নিতে পারবে সবাই। তো চলো বন্ধুরা, দেরি না করে আমরা সমাধান পর্ব শুরু করি। তাহলে এখানে 5 নম্বর অঙ্ক আছে, a স্কয়ার b টু দি পাওয়ার -1 ডিভাইডেড a টু দি পাওয়ার -2 b পুরোটার উপর স্কয়ার। তো এটাকে দেখছি আমরা a উপরের a নিচের a, তার মানে দেখছি a এর বেসটা 1 আছে, এখানে b এর বেসটাও 1 আছে, তার মানে উপরে আছে a স্কয়ার, নিচে আছে a টু দি পাওয়ার -2। আমরা জানি যে বেস যদি 1 হয়, ভাগের ক্ষেত্রে বেস যদি 1 হয় তাহলে পাওয়ার বিয়োগ হয়। তাহলে এখানে আমরা কি করব, a টু দি পাওয়ার এখানে 2 মাইনাস, যেহেতু এই -2 এর আগে মাইনাস আছে তাহলে +2, ওকে, ইনটু এখানে b -1, এই b এর উপর কিছু নেই মানে 1 আছে, তাহলে -1 উপরে স্কয়ার। ঠিক আছে, একটু আরো ক্লিয়ার হয় যে b টু দি পাওয়ার -1 নিচে b টু দি পাওয়ার 1 ইজিক্যাল টু, যদি বেস আমাদের 1 হয় ভাগের ক্ষেত্রে তাহলে সংখ্যাগুলো পাওয়ার বিয়োগ হয়। তার মানে এই যে বেস b নিচের বেস b 1 হচ্ছে, কাজে বেস একটা নিলাম। এখন পাওয়ার দুটো বিয়োগ হবে, এখানে -1 আছে, তাহলে এই -1 থেকে 1 বিয়োগ হবে, তার মানে -1 যেটা আমরা নিলাম। আশা করি ক্লিয়ার। এবার আমরা এই পাওয়ারগুলো যোগ করব, এটা যোগ করব, তাহলে a টু দি পাওয়ার 4 ইন্টু b টু দি পাওয়ার -1 তার মানে -2 উপরে স্কয়ার। ঠিক আছে, এবার আমরা এই যে a টু দি পাওয়ার 4 ইন্টু b টু দি পাওয়ার -2, তার মানে যে এই স্কয়ারটা এই পাওয়ারের সাথেও গুণ হবে, এই পাওয়ারের সাথেও গুণ হবে। ঠিক আছে, এটা হচ্ছে ঘাতের ঘাত। ঠিক আছে, আমি সূত্রে এটার আলোচনা করেছি। ঠিক আছে, তাহলে এই পাওয়ারটা এর সাথে যদি গুণ হয় 4 এর সাথে, তাহলে a টু দি পাওয়ার 8 ইন্টু b টু দি পাওয়ার -4। এখন এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 8 ইন্টু 1 ডিভাইডেড b টু দি পাওয়ার 4। কেন? আমরা জানি a টু দি পাওয়ার -n ইজ ইকাল টু 1 ডিভাইডেড a টু দি পাওয়ার n। ঠিক আছে, কাজেই আমরা এটা লিখলাম a টু দি পাওয়ার 8 ইন্টু 1 ডিভাইডেড b টু দি পাওয়ার 4। এবার a টু দি পাওয়ার 8 দ্বারা 1 ডিভাইডেড b টু দি পাওয়ার 4 কে গুণ করব, গুণ করলে আমরা পাবো a টু দি পাওয়ার 8 ডিভাইডেড b টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কের অ্যান্সার। বন্ধুরা, আমাদের এবারের সমাধান 6 নম্বর অঙ্ক দেওয়া আছে √x টু দি পাওয়ার -1 y ইন্টু √x টু দি পাওয়ার -1 z ইন্টু √x টু দি পাওয়ার -1 x। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি √1/x ইন্টু y। ঠিক আছে, কেন? যেহেতু a টু দি পাওয়ার -n ইজ ইকাল টু 1 ডিভাইডেড a টু দি পাওয়ার n। ওকে, তাহলে এটা গেল। এবার আসবে √y টু দি পাওয়ার -1, এর অর্থ হচ্ছে y 1 ডিভাইডেড y ইন্টু z ইন্টু z টু দি পাওয়ার -1, এর মানে হচ্ছে 1 ডিভাইডেড z ইন্টু x। ওকে, এখন আমরা এখানে এই 1 ডিভাইডেড x y গুণ করব, তাহলে আমরা পাবো √y ডিভাইডেড x ইন্টু 1 ডিভাইডেড y ইন্টু z। আমরা গুণ করলে পাবো z ডিভাইডেড y ইন্টু এখানে x দ্বারা 1 ডিভাইডেড z গুণ করলে পাবো x ডিভাইডেড z। এখন এখানে দেখছি পুরোটাই আমাদের গুণ আকারে আছে, সবগুলোই √ওভারে আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে পুরোটা একভাবে লিখতে পারি
ওয়াই ডিভাইডেড এক্স গুণ জেড ডিভাইডেড ওয়াই গুণ এক্স ডিভাইডেড জেড। ওকে, এখানে ওয়াই ওয়াই কেটে যাবে, এক্স এক্স কেটে যাবে, জেড জেড কেটে যাবে, তাহলে থাকবে কি 1 রুট ওভার 1। 1কে রুট করলে আমরা পাবো 1। এটাই হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্কের অ্যান্সার। বন্ধুরা, আমাদের এবারের সমাধান 7 নম্বর। 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 divided 2 to the power n plus 2 ভাগ 2। ঠিক আছে, এটা আছে কি 2 to the power n plus 4। তো এটাকে আমরা ভেঙে ঠিক এভাবে লিখতে পারি তো না, 2 to the power n into 2 to the power 4। আমরা জানি বেস যদি 1 হয় পাওয়ারগুলো যোগ হয়। কিভাবে দেখো, a to the power m into a to the power n সমান সমান আমরা জানি a to the power m plus n। তো এটার ক্ষেত্রে পুরোটা ক্লিয়ার হয়ে আমরা 2 to the power n into 2 to the power 4 is equal to 2 to the power n plus 4। ঠিক আছে, এই সূত্রটা এসেছে তাই না, 2 to the power n into 2 to the power 4 is equal to 2 to the power n plus 4। ওকে, এটা গেল আমাদের প্রথম। এরপর -4 ইন্টু, এটাকেও ঠিক এইরকম ভাবে আমরা লিখব 2 to the power n into 2 to the power 1। নিচে 2 to the power n প্লাস 2, এখানে আছে ভাগ চিহ্ন, 2 এর উপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই যে বেস 2, এই বেস 2 আমাদের এই বেসটা 1 আছে, তাহলে কি করব -1 নেব। ভাগের ক্ষেত্রে যেহেতু বেস 1 থাকলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে এখানকার এই 1টা বিয়োগ হবে এই যে এখান থেকে। ঠিক আছে, এবার আমরা যা করব, এখান থেকে আমরা 2 to the power n কমন নেব। দেখো এই পর্যন্ত যে 2 to the power n into 2 to the power 4 আছে, -4 into 2 to the power n আছে, তার মানে এখানেও 2 to the power n আছে, এখানেও 2 to the power n আছে, তাহলে এখান থেকে আমরা 2 to the power n কমন নিতে পারবো। তাহলে এখানে থাকবে 2 to the power 4 -4 into 2 এর উপর 1 মানে 2। ঠিক আছে, ডিভাইডেড 2 to the power প্লাস 2 থেকে 1 বিয়োগ হবে, তাহলে 2 to the power n প্লাস 1। এখন আমরা এখানে এটাকে আবার এই ফর্মুলায় নিয়ে আসব। ঠিক আছে, a to the power a প্লাস ইন্টু a to the power n, এই ফর্মুলায় এটাকে নিয়ে আসব। তাহলে 2 to the power n উপরকারটা একইভাবে থাকবে, না উপরকারটা একইভাবে নয়, 2 to the power n, এবার 2 এর উপর 4, তার মানে 4টা 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তাহলে 16 -4 2 গুণ করলে 8। নিচে এখানে 2 to the power n ইন্টু 2 to the power 1। ঠিক আছে, এই যে এই ফর্মুলায় এটাকে যেভাবে আমরা নিয়ে এসেছি। ঠিক আছে, এবার 2 to the power n 2 to the power n কেটে যাবে। ঠিক আছে, তাহলে উপরে থাকবে 16 থেকে 8 বিয়োগ করলে আমরা পাবো 8 ডিভাইডেড 2 to the power 1 মানে 2। ঠিক আছে, এবার 2 দ্বারা 8 কে কাটলে 4 ইজ ইকুয়াল টু 4। এটাই হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্কের অ্যান্সার। বন্ধুরা, আমাদের এবারের সমাধান 8 নাম্বার। 8 নাম্বার অঙ্ক দেওয়া আছে 3 to the power m plus n ডিভাইডেড 3 to the power m to the power m minus 1 ভাগ 9 to the power m plus 1 ডিভাইডেড 3 to the power m minus 1 into m plus 1। এটাকে আমরা কিভাবে সমাধান করি দেখা যাক। এখানে 3 to the power m plus 1 একই থাকবে, নিচে 3 to the power এই m দ্বারা এটাকে গুণ করব। আমরা জানি ঘাতের ঘাত যেটা থাকবে সেটা পরস্পর গুণ হবে, যেমন a to the power m into
পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m n। কাজেই এখানে আমরা এই m দ্বারা m মাইনাস 1 কে গুণ করব, তাহলে m স্কোয়ার মাইনাস m ভাগ, এটাকে একটু ভেঙে নেব আমরা, 3 স্কোয়ার ইন্টু m প্লাস 1 ডিভাইডেড, এখানে আমরা দেখছি এই পাওয়ার গুণ হবে। যদি এই পাওয়ার আর এই পাওয়ারটা গুণ হয় তাহলে দেখো m মাইনাস 1 m প্লাস 1, তার মানে আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে আসবে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে m প্লাস 1 ইন্টু m মাইনাস 1। এটা সমান আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1। ওকে, আশা করি ক্লিয়ার। এবার আমরা 3 টু দি পাওয়ার m প্লাস 1 নিচে 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m ভাগ, এই যে 3 এর উপর পাওয়ার m 2 আছে, এই 2 দ্বারা আবার m প্লাস 1 এর সাথে 1 কে গুণ করব, তাহলে 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 ডিভাইডেড 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1। এখন দেখো এখানে ভাগের ক্ষেত্রে এটা 3m স্কোয়ার মাইনাস m দ্বারা 3m প্লাস 1 কে ভাগ করতেছে, কাজে এখানে বেসটা কিন্তু একই আছে 3 3, তাহলে 3 3 ভাগের ক্ষেত্রে বেস একই থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে এখানে কি হবে, এখানে থাকছে m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস m, এখানে ভাগ চিহ্ন, এটাও হবে ঠিক একইভাবে, বেশ যেহেতু আমাদের 3 একই রকম আছে তাহলে উপরে আছে 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার, মাইনাস আর এই মাইনাসে হবে প্লাস 1। ওকে, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এই রাশিটা এটা আবার পুনরায় ভাগ আকারে আছে, ঠিক না? তাহলে এটাকে আবার কি করব আমরা, 3 টু দি পাওয়ার, এটার বেস একই আছে, তাহলে ভাগের সময় আমাদের এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ হবে, তাহলে 3 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m, এখানে মাইনাস 2m মাইনাস প্লাসে মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস m স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 1। ঠিক আছে, এখন আমরা দেখি এখানে এই যে মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ারটা কেটে যাবে, এখানে প্লাস m তারপর প্লাস 2m মাইনাস 2m, তাহলে এই মাইনাস 2m আর এই m কেটে যাবে, তাহলে এখন উপরে থাকছে কি, এখানে প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে। ঠিক আছে, এখন উপরে থাকছে শুধু মাইনাস 2, তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস 2। এখন আমরা এই 3 টু দি পাওয়ার মাইনাস 2 কে 1 ডিভাইডেড 3 স্কোয়ার লিখতে পারি, যেহেতু a টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকাল টু 1 ডিভাইডেড a টু দি পাওয়ার n। ঠিক আছে, এখন তাহলে 1 ডিভাইডেড 3 কে স্কোয়ার করলে 9, এটাই হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কের অ্যান্সার। এই ছিল বন্ধুরা আমাদের আজকের সমাধান, আশা করি সকলে বুঝতে পেরেছো। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়, আল্লাহ হাফেজ।